সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা ভোরবেলায় বেরিয়ে গেছি। এখন বাজছিল প্রায় 4টে 4:30 এরকম, 4:30 বাজেনি, 4টেই বাজছিল। তো আমরা এখন 4জন মিলে বেরিয়ে পড়ছি ছট পূজা দেখতে দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমার চোখ দেখে বুঝতেই পারছো যে ঘুম একেবারে পূরণ হয়নি, তাও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরাই বেশি জোর করছিলাম যে চলো চলো দেখতে যাবো বলে, আবার ওদের দুজনকে বারবার করে ফোন করছিলাম যে উঠে যাও উঠে যাও। 3টে থেকে সেই অ্যালার্ম বাজছে, বারবার করে বন্ধ করে দিচ্ছে। তারপরে লাস্ট যখন 3:30টায় অ্যালার্ম বাজলো তখন আমরা দুজন মিলে উঠে পড়লাম। তারপরে তো রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি। আমরা এসেছি শাহপুর ব্রিজের ওই পারটাই। তো দেখতেই পাচ্ছি এখানে কতগুলো বাজি ফাটছে, সবাই মিলে বাজি ফাটাচ্ছিল। আর এখানকার একটা বাজে নিয়ম কি জানো, মানে পায়ের কাছে এসে বাজি ফাটায় এরা। মানুষ দেখে না যে কে কোথায় কে দাঁড়িয়ে আছে, সেটা দেখে না। আর এই যে এই বান্ধবীটা না ভাবছিল কি আমি ছবি তুলছি, কিন্তু আমি ভিডিও করছিলাম, সেটা দেখেই ওই পালিয়ে গেল। আর এখানে এটা হচ্ছে একটা বৌদি। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে কি বলছিলাম আমার সত্যিই মনে নেই। আমি হয়তো বলছিলাম ছবি তোলার কথা, এই যে তার জন্য বৌদিটা দুটো পোজ দিল। তো আমি বললাম কি এটা ছবি তুলছি না, তো ভিডিও করছি। তারপরে তো এখন সকাল হয়ে গেছে। এই যে দেখো সকালের ভিউটা, সকালেও ভিউটা খুব সুন্দর লাগছিল, কিন্তু এখানে না প্রচুর ঠান্ডা লাগছিল। আমরা তো বুঝতে পারিনি যে ঠান্ডা লাগবে, তার জন্য আমরা শুধু চুড়িদারে পরে এসেছিলাম। যদি জানতাম তাহলে একটা করে জ্যাকেট সাথে করে নিয়ে আসতাম। আমি জানো তো ভেবেছিলাম যে এবার জলে নামবো, কিন্তু যেহেতু দাদু মরার 1 বছর হয়নি তাই নামতে পারবো না, ওই জন্য নামিনি। এর পরের বছর আমার জলে নামার ইচ্ছে আছে। আমার যেটা মনের ইচ্ছে সেটা আমি ছটমাকে জানিয়েছি। তো দেখা যাক আমার ইচ্ছাটা পূরণ হয় কিনা। যদি আমার ইচ্ছাটা পূরণ হোক বা নাই হোক না কেন, এর পরের বার আমি অবশ্যই জলে নামবো। বিয়ের আগে জানো তো আমার একটা ছট মায়ের কাছে মানত আছে। তো আমাকে না একটা ডালা দিতে হবে, একটা না 2টো ডালা দিতে হবে। তো সেটা একবারও দেওয়া হয়নি, ভেবেছি এর পরের বার দিয়ে দিব। আর মাও আমার জন্য একটা ছট মায়ের কাছে ডালা মানত করেছিল, তো সেটাও দেওয়া হয়নি। ভেবেছি এর পরের বার মায়ের ডালাটা আর আমার ডালাটা একসাথেই দিয়ে দিব। আর এই যে আমার বর্মশাইকে দেখো, আমি যে ভিডিও করছি সেটাও চোখেই পড়ছে না, একবার তাকিয়ে হেসে নিল, ব্যাস কমপ্লিট, আর দেখাবে না। পরে ওখান থেকে বেরিয়ে আমরা 4জন মিলে চলে আসলাম বাস স্ট্যান্ডে ম্যাগি খেতে। তো আমরা এখানে ম্যাগির জন্য বসে আছি, এখনো ম্যাগি হয়নি কারণ দোকানটা এখনই খুললো। আর বর্মশাই না এই বান্ধবীটাকে রাগাচ্ছিল, আর বান্ধবীটা দেখো না রেগেও যাচ্ছিল, কিন্তু যখন ওই রেগে যায় না ওকে সত্যি খুব সুন্দর লাগে দেখতে, মানে ওর রাগের মুখটা। তারপরে আমরা ওখান থেকে ম্যাগি স্যাগি খেয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে এখন আমি এগুলো সব খুলে ফেলে আবার স্নান দান করে আমাকে পুজো করতে হবে। তো আজকে যেন সকাল সকাল উঠে না আমার বেশ ভালো লাগছিল, মানে সকাল সকাল উঠে না, ভোরবেলা যেহেতু উঠেছিলাম এই জন্য খুব ভালো লাগছিল, যেহেতু আমি সকাল সকাল উঠতে পারি না। আর এই যে দেখো আমার গোপু সোনা ওখানে চুপচাপ করে বসে আছে, মা আমাকে দিয়ে গেছে গোপুকে, আমার কাছে কয়েকদিন ধরে আছে। আমি আবার কয়েকদিন পরে যাব মার কাছে, গোপালটাকে দিয়ে আসবো। তারপরে আমি এখন চলে আসলাম, এখন আমি এগুলো খুলে ফেলে স্নান দান করে আমি আবার পুজো করে রান্না করতে হবে। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো জানিও।